ওকে ওকে জায়গা ভাই, আল্লাহ হাফেজ। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন আর আমি অনেক ভালো আছি। সো আজকে হচ্ছে অনেকদিন পরে বাসা থেকে বের হয়েছি মাহিম ভাইয়ের সাথে দেখা করার জন্য। সো আজকে হচ্ছে মাহিম ভাইয়ের স্টোরে, অ্যাকচুয়ালি মাহিম ভাই যেখানে জব করে ওইখানে ইনভাইট করছিল যাওয়ার জন্য। সো চলে গিয়েছিলাম, অ্যান্ড দেন যাওয়ার পরে সেগুলো তো আপনাদেরকে দেখালাম। মাহিম ভাই কিন্তু খুব সুন্দরভাবে হচ্ছে জুস টুস বানাই দিয়ে বলেছিল। যাই হোক, ভাই হচ্ছে যাওয়ার পরে জুস টুস বানাই দিল, খাওয়া দাওয়া করলাম, অনেক কথাবার্তা করলাম, রেস্ট টেস্ট নিলাম, অ্যান্ড দেন চলে যাব। সো যাওয়ার পথে হচ্ছে দুজন একসাথে বের হয়েছে, আর এটা হচ্ছে আমাদের টুইন টাওয়ার কুয়ালালামপুরে। সো আমাদের রাইট সাইড হচ্ছে টুইন টাওয়ার, অ্যান্ড দেন এইখান থেকে হচ্ছে দুজন একসাথে বেরোইছে চলে যাবো। যদিও উনি হচ্ছে টুইন টাওয়ার দিকে হাতের ডানে চলে যাবে, আমি হচ্ছে বামে চলে আসবো হাংতোয়ার এদিকে। সো একসাথে বেরোইছি, অ্যান্ড দেন বের হওয়ার পরে বাইক চালাতে তো বুঝতেই পারতেছেন যে টুইন টাওয়ারের সামনে বা কুয়ালালামপুরের মধ্যে তেমন একটা মজা পাওয়া যায় না বাইক নিয়ে। কারণ আমরা হচ্ছে লং ড্রাইভে যদি না যাই তাহলে হচ্ছে বাইক চালিয়ে কোনো মজা নেই। আসলে সিটির মধ্যে, যেমন ঢাকা শহরে হচ্ছে ধরেন আপনার 5 কিলোমিটার রাস্তা, মানে ঢাকা সিটির মধ্যে যাওয়ার জন্য যেমন হচ্ছে বাইক নিয়ে যদি চান আপনার দেখা গেছে 5 কিলোমিটার রাস্তার জন্য 20 থেকে 25 মিনিট সময় দরকার। আর অন্য কোনো রাস্তায় গেলে আপনি 5 মিনিটে দেখা গেছে যে আপনি 5 থেকে 7 কিলোমিটার রাস্তা যেতে পারেন। ঠিক আছে, মানে 20-25 মিনিটে 5-7 কিলোমিটার না যেয়ে আপনি 20-25 কিলোমিটার পর্যন্ত যেতে পারেন। সো এটা হচ্ছে ঢাকার বাইরের অবস্থা, ঢাকার মধ্যের অবস্থা এটা। সো সেম অবস্থা হচ্ছে মালয়েশিয়াতে। যদি একটু মালয়েশিয়াতে একটু মজা আছে বাইকটা নিয়ে কুয়ালালামপুরের মধ্যে, তার কারণ হচ্ছে এখানে সবাই একটু ডিস্টেন্স মেনটেন করে দেখতে পারতেছেন একটা গাড়ির থেকে আরেকটা গাড়ির জন্য ফাঁক কতটুকু। আর আরেকটা যে বিষয় সেটা হচ্ছে মালয়েশিয়ান সরকার সম্ভবত বাইকের জন্য অন্যভাবে দেখুন। আমি কিন্তু যে রাস্তা দিয়ে বাইক চালাচ্ছি এটা কিন্তু হচ্ছে বাইকের জন্য রাস্তা, এবং সাইকেলের জন্য সেইখানে কিন্তু লিমিট দেওয়া আছে অলমোস্ট, বাট আমরা হচ্ছে কি তেমন একটা মারি না। সো যাই হোক, এটা হচ্ছে আমাদের সেই দোতলা বাস। অনেক মিস করতেছি এই বাসটাকে, কারণ হচ্ছে যখন মালয়েশিয়া নতুন আসতাম এই বাসগুলোতেই বেশি চলাফেরা করা হইতো, কারণ তখন তো হচ্ছে বাসে এবং ট্রেনে বেশি যাতায়াত করতাম। সো ওই সময়টা হচ্ছে আমি বাসটা একটু বেশি ইউজ করতাম, 300 নম্বর বাসটা। সো আমপাং থেকে এই বাসটা কিন্তু কুয়ালালামপুরে আসে। আর আসলে এখন হচ্ছে এইসব গল্প মনে হয়, এখন যদিও বাসে তেমন ওঠা না। অ্যাকচুয়ালি লাস্ট কবে আমি বাসে উঠছি আমি নিজেও জানি না। সো বাসে উঠা না উঠা সেটা বড় কথা না, এখন হচ্ছে বাইক ছাড়া তো ঘর থেকে লড়তেই মনে চায় না। আর এদিকে যে ভিউটা ভাই মাথা নষ্ট। বাট আরেকটা যে বিষয় সেটা হচ্ছে ভাই, রাত্রেবেলা যদি বাইক চালাই সেটা হচ্ছে বেশি ভালো লাগে। দিনের বেলা বাইক থেকে আমার কাছে চালাতে ভালো লাগে না, মানে দিনের বেলা একটু বাইক চালালে আমি অনেক ক্লান্ত হয়ে যাই। সো এখান থেকে একটা কাজ করবো যে আমার ক্যামেরাটা তখন হচ্ছে হেলমেটে ছিল, এখন ক্যামেরাটাকে চেঞ্জ করে আমি হচ্ছে বডিতে লাগিয়ে দেবো, মানে গাড়িতে লাগাইছি যাতে আমার ফেসটা ভালোভাবে দেখা যায়, অ্যান্ড দেন ভিউটা দেখা যায়। আসলে একটা 360 ক্যামেরা খুব তাড়াতাড়ি কেনার দরকার, বাট আমি কিনতেছি না একমাত্র শুধু ডিজিআই আপডেটের কারণে। কারণ ডিজিআই যখন আপডেট দিবে তখন হচ্ছে আমি ক্যামেরাটা নিব ইনশাল্লাহ, এর জন্য ওয়েট করতেছি। আর আমি আশাবাদী ডিজিআই আমাদেরকে বেশি একটা লেট করাবে না, খুব তাড়াতাড়ি সে একটা আপডেট দিয়ে দিবে। আর এদিক থেকে যদিও ব্যাকগ্রাউন্ডের ভিউটা অত একটা ভালো আপনাদেরকে আমি দেখাতে পারতেছি না, তার কারণ হচ্ছে আমি হচ্ছে ওই পজিশনটা নাই, একটু তাড়াহুড়োর মধ্যে আছি। যদি একটু রিল্যাক্সে থাকতাম তো অবশ্যই একটু ভালো করে আপনাদেরকে ব্যাকগ্রাউন্ড ভিডিওটা দেখাইতাম। আর খুব তাড়াতাড়ি হচ্ছে আমি যেভাবে আপনাদেরকে খুব সুন্দরভাবে সাজানো গোছানো ভিডিও দেওয়া যায়, যেমন যে আমার লাইসেন্সের ভিডিওগুলো আমি দিয়েছিলাম, সেই ভিডিওগুলো মোটামুটি অনেক পছন্দ করছেন আপনারা। মোটামুটি আমার টিকটকে প্রায় 1 লাখ হয়ে গেছে, 100K-র মতো। সো যাই হোক, আমি হচ্ছে এই ধরনের ইনফরমেশনজনিত ভিডিও তো দেওয়ার চেষ্টা করবো আপনাদেরকে, মানে প্রত্যেকটা ভিডিওই সাথে হচ্ছে ইনফরমেশন মিক্সিং থাকবে ইনশাল্লাহ। সো তার জন্য একটু সময় এবং টপিক্সের দরকার, যেগুলো আমি হচ্ছে আগামী মাসের 10 তারিখ থেকে একটার পর একটা নোট করে আমার সময় সুযোগ বুঝে হচ্ছে একটার পর একটা হচ্ছে আমি সেটা করব, আর হচ্ছে খাতায় কাটবো, এরকম করে দেবো আপনাদেরকে ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি। সো যাই হোক, আমার জন্য সকলে দোয়া করবেন যাতে যে প্ল্যানগুলো করছে যাতে সব কিছু ঠিকঠাক হয়। সো ভিডিওটার বেশি লং করবেন, অলরেডি অনেক বড় হয়ে গেছে। সো সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।